ফরিদপুরের যুব সমাজকে অনলাইন জুয়া ও মাদক থেকে ফিরিয়ে আনতে গাংনীতে আয়োজন করা হয় দিনব্যাপী ঐতিহ্যবাহী লাঠি খেলা। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার ৬টি লাঠিয়াল দল। ১.৫ শতাধিক লাঠিয়াল এ খেলায় অংশ নিয়ে তাদের নৈপুণ্য ও রণকৌশলের মাধ্যমে চমৎকার প্রদর্শনী উপহার দেন দর্শকদের। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের নাচ, আক্রমণ ও প্রতিরক্ষামূলক কসরতে মুগ্ধ দর্শকরা। লাঠি খেলাকে ঘিরে গাংনীতে সৃষ্টি হয় এক লোকজ উৎসবের আমেজ। কেউ দেখছেন এটি আনন্দদায়ী পাতানো যুদ্ধ, আবার কেউ বা সামন্ত আমলের খাজনা আদায়ের প্রতিচ্ছবি হিসেবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আমরা শিশিরপাড়া ২ নম্বর ওয়ার্ড। আমরা দীর্ঘ ২৫-৩০ বছর আগে থেকে এই খেলা যারা সিনিয়র খেলতো, হয়তো তারা আর খেলে না, বয়স হয়ে গেছে। এখন আমরা নতুন ছেলেপিলি নিয়ে এই খেলাটাকে ধরে রেখেছি। এই খেলার মাধ্যমে মাদক, জুয়া, অবৈধ পথের থেকে ছেলেপিলি ভালো থাকতে পারে। এই খেলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই খেলার মাধ্যমে একে একে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ সবাই চলতে পারবে। কারোর ভিতরে হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, শরীর ভালো থাকবে। এই খেলার মাধ্যমে কেউ বলতে পারবে না কার কত বয়স। খেলতে আমাদের অত্যন্ত ভালো লাগে, শরীরটা ভালো থাকে, আনন্দ পাই, উৎসাহ দিই জনগণকে। আমি ১৩ বছর বয়স থেকে এই খেলাতে জড়িত। আমি অনেক জায়গায় পুরস্কার পাইয়েছি। আল্লাহ আশা করি আজকে গাংনীর মাঠেতেও আমি পাবো পুরস্কার। বছর থেকে খেলা করছি, ৭ বছর থেকে পর্যন্ত খেলিয়ে যাচ্ছি। আমার বয়স এখন ৭ বছর, এর মধ্যে আমি খেলা করে যাচ্ছি। লাঠি খেলা আমাদের ঐতিহ্যের অংশ, শক্তি ও সাহসের প্রতীক। আয়োজকদের আশা নতুন প্রজন্ম যেন এই প্রাচীন খেলাটিকে আপন করে নেয়। এই খেলাটা আগামী দিনে যেন আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা আবারও যেন নতুন করে ফিরে আসে, এই জন্য আমরা চেষ্টা করেছি আপনাদের সম্মানিত করার জন্য। সকাল 10টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জাবেদ মাসুদ মিল্টন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল। যেসব অনিয়মগুলো সমাজ এখন গ্রাস করে ফেলেছে, আপনাদের এইসব ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে আগামী দিনের একটা সুন্দর প্রজন্ম আমরা এই জাতিকে উপহার দিতে পারবো। আপনারা যেমন আজকে লাঠি খেলার আয়োজন করেছেন, এরপরে গ্রাম বাংলার যেসব ছোট ছোট ঐতিহ্যগুলো আছে, সেই ঐতিহ্যগুলো আপনারা উঠিয়ে ধরেন এই আমাদের গাংনী উপজেলাকে সুন্দর আনন্দমুখর পরিবেশে সমাপ্তি ঘটে, সেই প্রত্যাশা রেখে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শারমিন শিলা, এশিয়ান টেলিভিশন।